হেই এভরিওয়ান, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি জেক্সপো 2026 ক্ষেত্রে অ্যাপ্লিকেশন কখন থেকে শুরু হবে, অ্যাপ্লিকেশন কতদিন অবধি চলবে, কারা কখন অ্যাপ্লিকেশন করতে পারবে, কারা এলিজিবল, কাদের ডিপ্লোমা করা উচিত, সেই সব কিছু সম্পর্কে তোমাদের অনেকেরই কিন্তু এই রিলেটেড কিছু না কিছু প্রশ্ন থাকবেই মনের মধ্যে। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, এবং যেসব বন্ধু-বান্ধবরা ডিপ্লোমা করতে চাইছে এবং 2026 সালে ভর্তি হতে চলেছে তাদের প্রত্যেকের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে নেবে। প্রথমেই বলবো জেক্সপো 2026, এখনও অবধি আমরা স্টিল জেক্সপো বলছি, বাট পলিটেকনিকের অ্যাডমিশন 2026 সালে এইরকমভাবে কিন্তু আমার বলা উচিত, কারণ জেক্সপো ভোকলেটের যে এক্সামিনেশন, এক্সামগুলোকে কিন্তু আর নেওয়া হচ্ছে না 2024 সাল থেকে। এবারে এলিজিবিলিটির ক্ষেত্রে প্রথমেই আমি তোমাদের বলবো 10th পাস হতে হবে। যদি ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তাহলে সেক্ষেত্রে 10th পাস হতে হবে। যদি তোমাদের সেকেন্ড ইয়ারে ভর্তি হতে হয় তাহলে সেক্ষেত্রে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বা ভোকলেটের মাধ্যমে তোমরা ভর্তি হবে, এবং সেই ক্ষেত্রে 12th বা তার সমতুল্য কিন্তু তোমাদের পাস হতে হবে। নেক্সট হচ্ছে এবার যারা এই বছর ভর্তি হবে এবং যারা এই বছর অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, মানে ক্লাস 10তে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, তাদের কিন্তু অপেক্ষা করতে হবে এখন, কারণ যতদিন না তোমাদের রেজাল্ট আসছে ততদিন অবধি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। যদি এখনও তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়নি, অ্যাপ্লিকেশন খুব তাড়াতাড়ির মধ্যে শুরু হবে, কখন কিনা সেটা আমি তোমাদের বলবো। তোমাদের রেজাল্ট আসার পর তারপরে কিন্তু অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা এবছর অ্যাপ্লিকেশন করতে পারবে। এবারে ফর্ম ফিল আপ কিন্তু এখন তোমাদের শুরু হবে প্রায় আমরা ধরছি মার্চের প্রথমের দিকে। মার্চের প্রথম দিকে শুরু হওয়ার পর তোমাদের প্রায় জুন অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলার কথা। লাস্ট বছরের কথা যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে এই সময়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছিলো। ফর্ম ফিল আপের প্রিলিমিনারি যে ডেটা সেগুলো তোমাদের ক্যাপচারিং সেই সময় চলছিল। প্রিলিমিনারি কিছু ডেটা কিন্তু এই সময়ে নেওয়া হচ্ছিল, তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন এটসেট্রা সেগুলো কিন্তু এখন চলছিল। বাট এই বছর সেরকম কোনো কিছু এখন অবধি কিন্তু শুরু হয়নি। শুরু হলে আমি অবশ্যই কিন্তু জানাবো, এবং তারপর তোমাদের পুরো যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু তারপরে যেই শুরু হয়েছিল। তো সেগুলো যখন হবে, এই বছর পুরোটা হোপফুলি একসাথেই শুরু হবে। যখন হবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এখন ধরা হচ্ছে মার্চ মাসে হবে। আমি ইন ডিটেলস তোমাদের জানিয়ে দেবো কখন হচ্ছে কি না। এবারে মার্চ মাসে হবে, মার্চ মাস থেকে প্রায় তোমরা ধরো জুনের মাঝামাঝি অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলার কথা। রেজাল্ট এটসেট্রা আসবে, তারপর তোমরা কিন্তু যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে সেক্ষেত্রে সেই সময় তোমরা যে ফর্ম ফিল আপ করবে তার মাঝে কিছু সার্টিফিকেট এটসেট্রা থাকে, সেগুলো বানাতে হয়, সেগুলো কিন্তু বানিয়ে রাখতে হবে। এবারে এই বছর ভোটের বছর, তোমরা নিজেরাও জানো যে সেক্ষেত্রে সার্টিফিকেট এটসেট্রা বানাতে একটু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। একটু সমস্যা কীরকম, বিভিন্ন অফিস এটসেট্রাতে যেবার হয়তো তোমরা দেখতে পারো যে ভোটের কাজ চলছে সেই সময়, তো সেটাই সমস্যা, আর কিন্তু কোনো কিছু না। তো সেই রকমভাবেই কিন্তু সব কিছু থাকবে, যেরকম পরিস্থিতি থাকবে সেই রকমভাবে কিন্তু আমি তোমাদের সব কিছু গাইড করে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। যদি সেগুলো দরকার হয় তাহলে সেক্ষেত্রে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, কারণ প্রতি বছর আমি এটা কিন্তু করে আসছি। এবারে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তোমাদের নম্বরের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের কিন্তু কাউন্সেলিং করতে হবে, কাউন্সেলিং করার পর ভর্তি হতে হবে। এই হচ্ছে সিম্পল প্রসিডিওর। এবারে সেই ক্ষেত্রে আমাদের যারা অলরেডি মাধ্যমিক পাস আছে তাদের কিন্তু এখন কিছুদিন ওয়েট করতে হবে, তারপর তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, তারপর তোমরা কিন্তু নির্ভুলভাবে ফর্ম ফিল আপটা করে নেবে। ফর্ম ফিল আপে এ টু জেড চেষ্টা করবো চ্যানেলের মধ্যে তোমাদের দেখিয়ে দেওয়ার, যাতে কারোর কোনো রকম কোনো ভুল না হয়। এবং যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট আছে তারপর তারাও কিন্তু যখন রেজাল্ট আসবে তারপরে তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু তোমরা করে নিতে পারবে। তো এ টু জেড সব ইনফরমেশনের জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা প্রথমত সাবস্ক্রাইব করতে হবে, তারপর বেল আইকনটা প্রেস করে অল কিন্তু করে নেবে, যাতে যে কোনো রকম তোমাদের যে এক্সপো ভোকলেট রিলেটেড ভিডিও এলেই সেটা তোমাদের কাছে চলে যায়, এবং সব রকমের গাইডেন্স কিন্তু তোমরা চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবে। তো হোপফুলি এরপর যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।